তার কোনো দরকার নাই, তার একটাই ফিকির, এই মোবাইল এটারে ছবিটা উঠাইতেছে, মানে জীবনটা দিয়া লাইতে আছে মোবাইলটার পিছনে। এই অসভ্যদেরকে কে বুঝাবে? এই বর্বরদেরকে কে বুঝাবে? এই মূর্খদেরকে বুঝাবে কে যে এইটা তোরে শেষ করে দিবে, এটা তোরে খাইয়া দিবে, শেষ করে দিবে। মোবাইলের আসক্ত, মোবাইল ছাড়েন, এটা ভাঙ্গেন, এটা ভাঙ্গেন, তোমারে খাইয়া লাইবে, এটা আমি বললাম। তোমারে ফকির বানাবে। আখেরাত তো নাই বেটা, দুনিয়াও নাই বেটা, দুনিয়াও এগুলা, এ যেগুলা মোবাইলে আসক্ত এগুলা দুনিয়া তো আকামলা, এগুলা দুনিয়া তো উপার্জন নাই, দুনিয়া তো কোনো পয়সা রোজগার করে। আরে বেটা টাকার দরকার এমনি, কিন্তু মনে মনে কল্পনা করে টাকার দরকার, টাকা পয়সা হইলে আরো অনেক কিছু ভালো চলতে পারতাম, কিন্তু বইয়ে বইয়ে মোবাইল টিপে। আরে গাদ্দার, মেহনত কর বেটা, মাটি কাট বেটা, মাটি কাটলো 400 টাকা বেটা টাকা দিবে বেটা, বুট বাদাম বিক্রি কর বেটা, কলমের বাক্স বানা বেটা, ফায়দা হবে। কয়েলের এক লোক সেদিন আমারে কুমিল্লা মুরাদনগর একটা স্কুলে মাস্টারি করে, দিনদার দাড়িওয়ালা লোক, উনি আমারে বলছে, হুজুর আমি অবসর টাইম আমি আমার বাসায় ছোট্ট মেশিন কিনে নিছি, এই কয়েল বানায়। কয় হুজুর কমপক্ষে 1.5 লক্ষ টাকা আমি নিজে দোকানে দিয়ে আসি, মাসে গড়ে এখন 1-1.5 লাখ টাকা আপনার প্রফিট হয়। পরিশ্রম করে, ছোট একটা একটা কয়েল বানাইতে তো একটা বিশাল ফ্যাক্টরি লাগে না, ছোট কাজ করো বেটা, একটা কিছু করো, দুনিয়াও করো। আল্লাহ তাআলা তো দুনিয়া করতে নিষেধ করছে, হালাল উপার্জন করতে নিষেধ না, বইয়ে বইয়ে মোবাইল টিপ, বইয়ে বইয়ে মোবাইল যেটা ফাইবো এটা সব হুজুরের লগে একটা ছবি উঠাইব। হ্যাঁ হুজুর আপনার লগে একটা ছবি উঠাইছে, তো এরপরে ফেসবুকে দিছে, তো তুমি হইলে সুল্লা আর আরেকজন হুজুর হইলো পাঞ্জাবিওয়ালা, তো দুজনের দেখা মানুষের নিচে বুঝবে মাশাআল্লাহ দুজনে মনো কাবা শরীফের ইমাম। হ্যাঁ না, মানুষে তো এইটাই, মানুষে তো চিরা খায়, আপনি না হুদা ভাত খান, বাকি মানুষে তো চিরা খায়, মূলত 3 বেলা চিরা খায়। মানুষে কি আর এটা বুঝছে? মানুষে বুঝছে তো দুজনে কি কাবা শরীফের ইমাম। হ্যাঁ হ্যাঁ অথবা দুজন, একজন মূল ইমাম আর একজন সানি ইমাম। আল্লাহ তাআলা আমাদেরকে আজ 25 জুলাই 2026 রোজ শনিবার আমাদের প্রিয় দ্বীনি প্রতিষ্ঠান দ্বীনি মার্কাজ দাওয়াত তালিম তাজকিয়ার মার্কাজ মাদ্রাসায়ে ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর কুমিল্লায়ের প্রতি মাসের শেষ শনিবার মাসিক ইসলাহি মজলিসে আমাদের পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হজরতের সোহবতে সান্নিধ্যে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের 12 নম্বর পারা 11 নম্বর সূরা, সূরাটির নাম সূরায়ে হুদ। এই সূরার 23-24 এই 2টি আয়াত আমি এইমাত্র তেলাওয়াত করেছি, যে 2টা আয়াত পড়লাম, এবং আমার পূর্বে এই মাত্র সংক্ষিপ্ত সময়ে আমাদের মোহতারাম হজরত মাওলানা মুফতি শফি কাসিমি দামাত বারাকাতুহুমুল আলিয়া তিনি অল্প সময় অনেক সুন্দর নসিহতপূর্ণ কথা আমাদের সামনে বলেছেন। বাস্তবতা হলো ব্যক্তিগতভাবে আমি ওনাকে এই প্রথম দেখছি, কিন্তু ওনার অডিও বয়ান আমি অনেক শুনছি, অনেক সুন্দর বয়ান করেন উনি, এবং আমি অনেক সাথী ওনার সারা বাংলাদেশে, ওনার অনেক মহব্বতের সাথী আছে যাদের কাছে আমি বারবার ওনার নাম শুনছি, আজকেই প্রথম ওনাকে সরাসরি দেখলাম। এমনিতে আমি ওনার নাম জানি, এবং আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে তাসাউফ তাজকিয়া আধ্যাত্মিকতা চর্চার ক্ষেত্রে, খানকাহি মেহনতের ক্ষেত্রে, ইসলাহি মেহনতের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ দিন রাত খুব জোরদার মেহনত করে, যথেষ্ট মেহনত করে। সিলেট গিয়েও অনেকবার ওনার নাম অনেকের কাছে, আমি অনেক বুঝবান সাথী আমাদের, ওদের কাছেও শুনছি যে উনি অনেক কষ্ট করে, ফিকির করে, এবং আলহামদুলিল্লাহ ইসলাহি কার্যক্রম ফিকির করেন।
আল্লাহ পাকের মেহেরবানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী করেই গেছেন যে এই দ্বীনের মধ্যে আল্লাহ তাআলা সব সময় সর্বদাই নতুন নতুন গাছ, চারা গাছ জন্মাবেন এবং আল্লাহ তাআলাই তাদেরকে ইস্তামিলুহুম ফি তাআতিহি, আল্লাহর দ্বীনের কাজে, আল্লাহর আনুগত্য ইবাদতের কাজে আল্লাহ তাআলাই তাদেরকে ব্যবহার করবেন। তো আসলে এটাই বাস্তবতা। যে কথাটা বললেন যে সৈয়দুত তাইফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হজরত মৌলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, শেখুল ইসলাম হজরত মৌলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, এরকম বড় বড় বুজুর্গানে দ্বীন, ওনারা যেমন ওই জামানায় ভরপুর খেদমত করছেন, তো ইনশাআল্লাহ আগামী আবার 50 বছর পরে, 50 বছর পরের প্রজন্ম এখনকার বুজুর্গানে দ্বীনদেরকেও এভাবেই স্মরণ করবে ইনশাআল্লাহ। এটাই বাস্তবতা, এটাই সহজ কথা, এটাই সহজ কথা। বরং আল্লাহ তাআলা এটাই স্বাভাবিক হিসাব যে দ্বীনি কাজের এই ধারা, দ্বীনি মেহনতের এই ধারা, দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ, এটা কখনোই আল্লাহ তাআলা উপযুক্ত ব্যক্তি থেকে জমিন খালি করে না। উপযুক্ত ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকেই সর্বদাই জমিনে থাকে, শুধু নাম বদলায়, নাম বদলায়। এক জমানা যাদের নাম ছিল আব্দুল কাদের জিলানী, জুনায়েদ বাগদাদি, বাইজিদ বুস্তামি, তো আরেক জমানায় তাদের নামই হয়েছে হাজী আমদাদুল্লাহ, আশরাফ আলী আর হুসাইন আহমদ মাদানী। এই নাম বদলায় আর কি, নাম বদলায়। আরেক জমানা বদলাইছে, তো এই বুজুর্গদের নামই ছিল আহমদ শফি রহমতুল্লাহ আলাই, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, আল্লামা নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহ আলাই। তো এখন আমরাও ওনাদের কথা আমাদের মনে পড়ে যে আমরা যারা আমাদের বয়সী তালেবে ইলম ছিলাম, তো এই মানুষগুলোরে আমরা দেখছি। হাটহাজারী হুজুর রহমতুল্লাহ আলাইকে দেখছি আমরা, কায়েদে মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইকে আমরা দেখছি। তো আজ মনে পড়ে, হায় তারা কেমন ছিলেন, তারা কেমন ছিলেন। আজকে প্রতি পদে পদে বাতিলের যেই কোনো ষড়যন্ত্র, ইসলাম বিরোধী যেই কোনো চক্রান্ত দেখলে বাংলাদেশে আমার ছোট্ট মানুষ হিসাবে সর্বপ্রথম আমার যার নাম মনে পড়ে, মানে যেই কোনো বাতিলের চক্রান্ত দেখলেই আমার মনে হয় হায় আরেকবার যদি মুজাহিদে মিল্লাত হজরত মাওলানা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ থাকতেন, তো দেখতেন সবার আগে উড়ে এলাইছে সব। আমিনী আমিনী ছিলেন। যেই কোনো অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, রাষ্ট্রের সর্বোচ্চ শক্তির জুলুম এবং অন্যায়ের বিরুদ্ধেও সবার আগে সোচ্চার ছিলেন তিনি। আমরা দেখছি কুমিল্লা টাউন হল মাঠে আন্তর্জাতিক ইসলামী সম্মেলন হইতো, তখন কুমিল্লা ঈদগাহ মাঠে হইতো, তো আমরা ছাত্র মানুষ মাদ্রাসার থেকে যাইতাম, ঘুরতাম গাড়তাম, বুট বাদাম খাইতাম, চটপটি খাইতাম, হয়তো ছোট মানুষ ছিলাম। কিন্তু মঞ্চে নাম ঘোষণা হয়েছে মুফতি আমিনী, আর কি এর বুট আর কি এর চটপটি, পুরাটা মাঠ দেখা গেছে মিনিটের মধ্যে পুড়ে গেছে। মুফতি আমিনী বক্তব্য দিব এখন, এখন মাঠ গরম হয়ে যাব আর সব রেডি হয়ে যেতেছে, মানে রেডি স্লোগান নারে তাকবীর কোন সময় কইব, এরকম ছিল। তাইলে বুঝাইলাম যে জামানা বদলায়, কিন্তু আল্লাহ তাআলা উপযুক্ত ব্যক্তি সর্বদাই আলহামদুলিল্লাহ তৈরি করে। ইনশাআল্লাহ আবার প্রজন্ম 20 বছর পরে, 50 বছর পরে আমাদের এখন যে যারা জীবিত আছেন ওনাদেরকেই স্মরণ করবেন ইনশাআল্লাহ। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। একদিন আমাদের আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, তার
শূন্যতা একদিন মনে পড়বে, একদিন মনে পড়বে। একদিন ঢালকানগর হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন এমন মহান বুজুর্গের শূন্যতা মনে পড়বে। এখনো আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে বয়স্ক এবং নওজোয়ান বয়সীও আলহামদুলিল্লাহ অনেক মাশায়েখ উলামায়ে কেরাম দিন রাত মেহনত করতেছে, দিন রাত মেহনত। আমি এই জন্য কিছুদিন আগে ওলামাদের এক মজলিসে বলছি যে আপনাদের কাছে আমার শুধু অনুরোধ, আপনারা জানেন না যে বড় যারা আপনারা মনে করেন, যাদের কাছে আপনারা কিছু প্রত্যাশা করেন যে ওনারা এই ব্যাপারে কিছু করে না কেন, ওই ব্যাপারে কিছু করে না কেন, বিশ্বাস করেন ওনাগর সামরা নাই। ওনারা সারাটা দিন কষ্ট করে, আপনিই কিছু করেন। আমনে কদ্দুর আগাইয়া মেহনত। আল্লামা আমাদের আমিরে হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী দামাত বারাকাতুহুমুল আলিয়া এই বৃদ্ধ বয়সেও যেই কোনো বাতিলের বিরুদ্ধে সোচ্চার কথা বলেন। আপনার যেটা মনে হয় যার যেটা এটা উনি করে না কা, আপনি কি করেন? উনারে আর কত ছাপবেন? উনারে আর কত ছাপবেন? উনি আর কতক্ষণ করত? সারা দিনেই ওনারা এরকম প্রত্যেকেই যারা যার যার জায়গায় তালিম, তাজকিয়া, দাওয়াত, তাবলীগ, জিহাদ, প্রতিবাদ, প্রতিরোধ যাই করছেন আলহামদুলিল্লাহ জোরদার করতেছেন। নতুন করে আমরা যারা ভাবি ইসলাম নিয়া, দিন নিয়া, আখেরাত নিয়া, ইসলামের ভবিষ্যৎ নিয়ে এই আমাদের এই পবিত্র ভূমির ঈমান ইসলামের পরিবেশ চালু করার জন্যে তা আমাদের উচিত আমরা নিজেরা যার যার জায়গায় ছোট্ট কাজ হোক ওই কাজ বুজুর্গানে দিন আল্লাহওয়ালাদের সান্নিধ্য নিয়ে, ওনাদের অনুমতি নিয়ে প্রত্যেকে, এখানে অনেক আলেম, প্রত্যেকে একটা একটা ছোট্ট কাজ জোরদার এমনভাবে করেন হোক সেটা নুরানি। তো একদিন সারা পৃথিবী, সারা দেশ এইটা বুঝার জন্য আপনার কাছে আসবে, এটা বুঝার জন্য আপনার কাছে আসবে। এই বাস্তবতা আমাদের বর্তমান বাংলাদেশে একটি ঘৃণ্য, কুফুরি এবং অত্যন্ত জঘন্য একটি মতবাদ হলো হিজবুত তাওহীদ। যারা মুশরিকরা তারা প্রতিদিন আল্লাহ তাআলার জাত ও সিফাত তাওহীদ আসলে সালবে মাখাস মানে এটা নাই আর কি। তাওহীদ যাদের মধ্যে নাই তারা নাম দিছে হিজবুত তাওহীদ। তো কিন্তু আমি বুঝাইতে চাই যে এই এদের ফিতনা, এদের মুখোশ উন্মোচনের জন্য আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি রিজওয়ান রফিকি এই পরিমাণ মেহনত করছে। এখন এই ব্যাপারে কথা বলতে হলে সবার আগে সবার মাথায় হের নামাজ, যে হে আগে কইতে মানে এটা একটা বুঝাইলাম, একটা উদাহরণ দিলাম। এরকম প্রত্যেক বিষয়, একের একটা বিষয় হোক ছোট হোক, আপনি একটা কাজ চয়েস করে নেন, চয়েস কইরা দিন রাত আপনি এটার উপরে সর্বোচ্চ মেহনত করবেন, বাকি সমস্ত দিনই কাজের সাথে তাআবুন সহযোগিতা করবেন। যে এটা আমার মূল। আমাদের বাংলাদেশের যেখানেই আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব আমাদের কুমিল্লা মুরাদনগরের এবং কুমিল্লার প্রখ্যাত আলেম ওয়াইজ, কিছুদিন আগে গত সপ্তাহে ওনার মাদ্রাসার উস্তাদ প্রায় 20 জন শিক্ষককে নিয়ে উনি 3 দিনের জন্য জামাতে যাবে, দাওয়াতি কাজ করতে চাচ্ছে। তা আমাদের সাথে মশওয়ারা করছে কোথায় যাওয়া যায়, কি করা যায়। তা আমি বললাম যে আপনি যেহেতু জানি আমি আপনার আগ্রহ, অমুসলিমদের দাওয়াতি কাজ করতে আপনার মধ্যে আগ্রহ আছে, আপনি নিশ্চিন্তে আমাদের বাংলাদেশে যিনি অমুসলিমদের দাওয়াতি কাজের ক্ষেত্রে দিন রাত একাকার করে কাজ করে, আরও আছে অনেকেই বাকি, যিনি খুব বেশি পরিমাণ দিবানিশি যার মেহনত, আমাদের প্রিয় ভাই হজরত মাওলানা মুফতি জুবায়ের আহমদ, জুবায়ের ভাই। তো ওনার সাথে চলেন যোগাযোগ করে দেই, ওনার মাধ্যমে আপনি যে অঞ্চলে গেলে কাজ করতে পারবেন যান। আলহামদুলিল্লাহ যোগাযোগ করছেন, উনি নিজে 2 দিন সময় দিছেন এবং লালমনিরহাট, কুড়িগ্রাম,
গত সপ্তাহে ওনারা 3 দিন জামাতে অমুসলিমদের দাওয়াতি কাজ করছেন। তাহলে এই কারণে বললাম যে প্রত্যেক বিষয়ে আলহামদুলিল্লাহ আপনার এই জমিনে, আপনার এই পবিত্র ভূমিতেই, এই বাংলাদেশেই প্রত্যেক দিনই কাজের জন্যই উপযুক্ত রাহবার মজুদ আছে। আলহামদুলিল্লাহ আছে। আপনার দিলে কোনটা ভাল লাগে, দিলের মধ্যে কোনটা আগ্রহ বোধ করেন, অন্তরের মধ্যে ওইটা আপনি পছন্দ করেন, কইরা আপনি এটার মধ্যে জান তোর মেহনত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ই'মালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। নবীজি বলছে আমল করতে থাকো, আর মনে রেখো আল্লাহ তাআলা যে কাজের জন্য সৃষ্টি করেছেন আল্লাহই সেটা সহজ করে দিবেন। এই জন্য এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা যে কারো জন্য সারা রাত জাগা সহজ, কারো জন্য সারা দিন জাগা সহজ। এক একজনের জন্য এক এক কাজ আল্লাহ তাআলাই কি করে দেয়? সহজ করে দেয়, সহজ করে দেয়, সহজ করে দেয়। কেউ বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বলতে পারে, লিখতে গেলে 3 লাইন লিখবার আগেই ঘুমাইয়া পড়ে। এমন একজন ভাগ্যবান আমি আলহামদুলিল্লাহ। কলম ধরলেই ঘুম আসে, পৃথিবীর সমস্ত ঘুম আরামসে, মানে বাকি যদি থাকে, কাজা যদি থাকে, কাফারা থাকে, এইটাও দাইয়া লাগে ঘুম। আমার বাসায় আমার আহলিয়া আমার প্রায় বলে, আমি অসংখ্য বিষয়ের উপরে কিতাব লিখছি আমার জীবনে। এই 22 বছরে শতাধিক বিষয় হবে যেগুলোর উপরে আমি কিতাব লিখছি, কিন্তু আলহামদুলিল্লাহ প্রত্যেকটাই 1.5 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, এরকম অগণিত খাতা আমার বাসায় তাল্লাশ করলে আপনি খুঁজে পাইবেন যে যেগুলো একটা জোশ উঠছে যে এটা উড়ে এলাম লেখা, লিখছি 5 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, এরপরে একটা মাঠে মারা গেছে, আবার আরেকটা, মানে পার্লামেন্ট আইস পর্যন্ত কোনো কিছুই লেখা জীবনও শেষ করতে পারছি। একটা বিষয়ও এরকম লেখা কি করতে পারি নাই, শেষ করতে পারে। তো বুঝা গেল এটা আল্লাহর ইচ্ছা, লিখতাম গেলে আর পারি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তা এই জন্য বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। আল্লাহ তাআলা যে কাজের জন্য সৃষ্টি করেছেন সে কাজ আল্লাহ তাআলা কি করে দেন? সহজ করে দেয়, সহজ করে দেয়, সহজ করে দেয়। ঢাকা বাংলা বাজারে আমি শুনছি এমন লেখকও আছে আলহামদুলিল্লাহ, এমন আলেম আছে বাংলাদেশে, আপনি 3 রাত দিবেন হেরে, এই যে আমাদের 3 রাতে 5 রাতে 15 দিনে এরকম আস্থা 750 পৃষ্ঠার বই লেখা শেষ করে লেছে। তো কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? আল্লাহ করাইছেন। কে করাইছেন বলেন না? আল্লাহ। তো আমি এটা প্রসঙ্গের বাহিরে একটা কথা বললাম আর কি, যে আমরা আসলে প্রত্যেকের কাছে অনুরোধ, বিশেষ করে দিন নিয়ে যারা ভাবেন, ইসলাম নিয়ে যারা ভাবেন, আগামী দিনে বাংলাদেশে ইসলামের জন্য কাজ করবেন, এটা নিয়ে ভাবেন, পরিচিতি, সুখ্যাতি, জনপ্রিয়তা, এটার জন্য আপনি অপেক্ষা করেন না। আর মেহনত না করলে, ধারাবাহিক একটা লম্বা সময় না দিলে আপনার আল্লাহর পক্ষ থেকেই পরিচিতি বা কেমনে আসবে? আপনি দুয়ারে খোলেন না, আপনার মানুষের চিন্তা কেমনে? আপনি তো জানেন না কোথাও, আপনি তো মেহনতই করেন না। কথা বোঝেন না আপনি? না, ফেসবুক দিয়ে পরিচিতি হবে। ফেসবুকে কোড বদলাইছে এই পর্যন্ত 30টা, কাম হয় না, কোডগুলাই মারি গেছে। কথা বুঝছেন? হ্যাঁ, এক জায়গায় আমি এই 2 দিন আগে এক জায়গায় গেছি, যে এমন গরম, এখন এই মৌসুমে গরম, এই পাঞ্জাবির উপরে আরেকটা কাবার উপরে আরো একটা কি যেন লাগাইছে, আমার গরমে মানে আমি হের এটা দেখে আমি খুলে এলাইছি, ভাই আল্লাহ দোহাই আপনি এটি খোলেন, আমার প্রচন্ড গরম লাগতেছে, আপনার এটা দেখ, আপনি মানুষ মেয়ে, আপনি মাসবেন কেমনে? আপনি এটি কীর্তন গাও দিচ্ছেন, এইগুলা কেন গাও দিলেন? এগুলা অনর্থক। তাইলে এই জন্য বললাম মেহনত চাই। মূল বক্তব্যটা কি? মেহনত চাই, মেহনত চাই, আসলেই মেহনত করা দরকার, জানতোর মেহনত করা দরকার, মেহনত করা দরকার। এজন্য আমরা যদি সবাই ধারাবাহিকভাবে যার যার ছোট ছোট কাজ, আমি কিছুদিন আগে একজন মৌলানা সাহেবকে দেখছি, আমার বয়ানের আগে বয়ান করছে তালাকের উপরে, স্বামী স্ত্রীর দ্বন্দ্বের উপরে এমন সুন্দর কথা বলছে উনি, প্রায় 15 মিনিট আমি বয়ান শুনছি উনার। তো পরে আমি উনারে জড়াইয়া ধইরা
খুব আন্তরিকতা নিয়ে বললাম, মৌলানা আপনার এই কথার ধরন আমার খুব ভালো লাগছে, আপনার কাছে আমার অনুরোধ, আপনি এই স্বামী স্ত্রী সংসারের পেরেশানি কিভাবে কি হয়, সমাধান কি হওয়া উচিত, ইসলামের দিক নির্দেশনা কি, এটার উপর আপনি পড়েন, বলেন, একটা না শুধু এটা বলতে থাকেন, দেখেন মানুষ ইনশাল্লাহ এর দ্বারা আপনার থেকে উপকৃত হবে। এই অসংখ্য পারিবারিক বর্তমান সময়ে পারিবারিক অশান্তির কোনো কুল কিনারা নাই, বিশ্বাস করে কোনো কুল কিনারা, পরকিয়া সমাজ খাইয়া ফেলছে, একদম একদম খাইয়া ফেলছে। আমার মনে হয় অবিবাহিত ছেলে মেয়ে চাইতে অসভ্যতা বেশি, নাউজুবিল্লাহ, বিবাহিতদের মধ্যে বেশি চলতেছে। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তাইলে এরপরে আপনি স্বামী স্ত্রীর যে কোনো রকমের মনোমালিন্যে প্রথম সমাধান তো তালাক না, তালাক তো অনেক পরের স্তর, তার আগে ইসলামে সুনির্দিষ্ট দিক নির্দেশনা আছে কিনা, তো এগুলো কিভাবে প্রয়োগ করবে, কিভাবে প্রয়োগ করবে এগুলো আপনি বলেন, আস্তে আস্তে ফিকির করেন, এটা একটা বিষয় হইতে পারে। এরকম উদাহরণ দিলাম আর কি। এরকম যেই কোনো বিষয়, ছোট্ট কোনো একটা কাজ, আপনার ঢাকা শহরে আফটার স্কুল মক্তব চালু করছে, মানে স্কুলের ছাত্ররা স্কুলের পড়ালেখার মাঝখানে সকালে হোক দুপুরে হোক 1 ঘন্টা দিন শিখবে। আলহামদুলিল্লাহ, দিনিয়াতের এই ফিকির, এই মেহনতে এখন ঢাকায় অসংখ্য মসজিদে গেলে দেখি ওই না সাইনবোর্ড আছে আফটার স্কুল মক্তব, অর্থাৎ স্কুল পরবর্তী অল্প সময়ের জন্য দিন শিখা। এটা ফিকির দাঁড়ায় গেছে, একটা মেহনত দাঁড়ায় গেছে। এখন এরকম অনেক উদাহরণ দিবে। তৃতীয় লিঙ্গের মাদ্রাসা আছে ঢাকাতে, যে হিজরা, যা করে আমরা বলি হিজরা, এই হিজরাদের জন্য আপনার ঢাকা শহরে মাদ্রাসা আছে, তৃতীয় লিঙ্গের মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, ওরা হিজরা এখন 3 খতম 4 খতম আল্লাহর কোরআন শিখা ফেলছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বেদে বেদে ওই যে বাদ্যা কয় যা করে নৌকার মধ্যে থাকে, যারা সাফের খেলা টেলা দেখায়, বা এই বেদে বাদ্যা, এই বাদ্যাদের আমি ব্যক্তিগতভাবে চিনি। আলহামদুলিল্লাহ, আমাদের এই চান্দিনা থেকে মাদাইয়া এই মাঝখানে অনেক বেদে থাকে। ওদের মধ্যে এখন দাওয়াত ও তাবলীগ ওলামায়ে কেরামের মেহনতে অনেক দিন চর্চা হয়েছে। ওদের 4টা ছেলেকে আমি নিজে একবার এক মাহফিলে ওইখানে পাথায় হাফেজে কোরআন বেদের পুত পাগড়ি মাথায় দেওয়া হয়েছে আমি নিজে। একটা ছেলে চাঁদপুরের ওইদিকে আমাদের কাছে সবসময় আসে, এই মজলিসও আসে ছেলেটা, ও মাওলানা, এই ছেলে আপনার আলেম হয়েছে, এই বেদের ছেলে, ভালো আলেম, বয়ান করতে পারে, সুন্দর কথাবার্তা বলতে জানে। আলহামদুলিল্লাহ, ফিকির হয়েছে ওদের পিছনে। তাইলে বোঝা গেল যে আপনি খেয়াল করে দেখেন, এই সমাজের হাজারো প্রয়োজন আছে। এই প্রয়োজনের ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু কাজ কি করে নেই, চয়েস করে নেই। হ্যাঁ, তাইলে দেখবেন ইনশাআল্লাহ, না এ বৈশা বৈশা ফেসবুক টিপে আর কে কি করে, কি বেড়াতারা লাগছে, অমুক অমুকে লাগছে, এইবার আর ছুটতে না, এমনভাবে দৌড়ছে ফিসলা দিয়া, এই এই বেহুদা কথা। এটা তলে কমেন্টস, এগিয়ে যান, মাশাআল্লাহ, সাব্বাস, দারুণ হইছে, আপনার এই ওনার এই আকাম দিছে, ওনারে দিছে, বাকিরা কাজ করবে, আর হেবাটা নিচে দিয়া এগিয়ে যান। এই বেটা তো যাইতেই আছে, আপনি কীর্তন করবেন, এটা বেটা এগিয়ে যান, বেটা আপনার দ্বারে বসে থাকবো মিয়া, ফাউলো, আর কাম আছে না আরো, সে তো যাইতেই আছে তার কামে, না এগিয়ে যান। আমি জায়গায় বসে থেকে আমনে এগিয়ে যান, আমনে না খাইবেন। এই জন্য আমরা ইনশাআল্লাহ প্রত্যেকেই চেষ্টা করব তো ইনশাআল্লাহ, হ্যাঁ, প্রত্যেকেই যার যার অঞ্চলের ওলামায়ে কেরাম, মুহাক্কিক, আলেম, প্রত্যেক এলাকা বলেন মেহনতি কিছু না কিছু আলেম আছে, আপনি তাদের থেকে দিক নির্দেশনা দেন। আপনি দিক নির্দেশনা নিয়ে আপনি কিছু না কিছু দিনই কাজ করতে থাকেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। দ্বিতীয় কথা হলো, যেই আয়াতটা পড়ছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আখবাতু ইলা রাব্বিহিম। সহজ কথা, নিশ্চয়ই যারা ঈমানওয়ালা হয়েছে এবং সমস্ত নেক আমল করেছে এবং সর্বদা আল্লাহ তাআলার দিকে ঝুঁকে আছে, এই কথাটার জন্যই মূলত আমি পড়ছি। ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, যারা তাদের রবের দিকে ঝুঁকে আছে, যারা তাদের রবের প্রতি বিনয়ী হয়ে আছে, যারা তাদের রবের দিকেই ফিরে আছে, আল্লাহ তাআলা বলেন
উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই জান্নাতি, এরাই জান্নাতি। ত্রুটি হবে, বিচ্যুতি হবে, ভুল হবে, পাপ হবে, কিন্তু তার দিলের কাবা, তার দিলের টান, তার দিলের রুজহান, তার দিলের মনোযোগ আল্লাহর দিকে, আল্লাহর দিকে। ফলে আমলও করতেছে, আবার কখনো ক্লান্তি লাগছে, কিন্তু মনে আছে তার আল্লাহর কথা। কখনো ভুল হয়ে গেছে, কখনো ভ্রান্তি হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন অসুবিধা নাই, আমার দিকে যেহেতু তার মনের ঝোঁক আছে, টান আছে, সে আবার ঘুরে দাঁড়াবে, আবার ফিরে দাঁড়াবে। ভুল হইলে, হোঁচট খাইলে আবার ঘুরে দাঁড়াবে, আবার উঠে দাঁড়াবে, আবার নতুন উদ্যমে মেহনত করবে। এতেই প্রমাণ হবে, প্রমাণ করে আসলেই সে জান্নাতি, সে একদিন জান্নাতেই পৌঁছে যাবে, জান্নাতেই পৌঁছে যাবে, জান্নাতেই পৌঁছে যাবে। হুম ফিহা খালিদুন, আর সেখানেই সে চিরস্থায়ী থাকবে। তাহলে এই জন্য এই কথাটাই শুধু বলতে চাই, ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, আল্লাহর দিকে ফিরে থাকা, আল্লাহর দিকে ফিরে থাকা, আল্লাহর দিকে ফিরে থাকা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সূরা হজ্জের মধ্যে আছে, ওয়াবাশশিরিল মুখবিতিন, আল্লাহর প্রতি যারা বিনয়ী, আল্লাহর প্রতি যারা মনোযোগী, আল্লাহর প্রতি যাদের ঝোঁক, আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন, জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। তাহলে মুখবিতিন যারা, তাদের জন্য জান্নাতের সুসংবাদ, জান্নাতের সুসংবাদ। এই জন্য দয়া করে নিজের দিল সর্বদা আখিরাতমুখী, আল্লাহমুখী বানান, আল্লাহমুখী বানান, আল্লাহমুখী বানান। এতে নিজের জিন্দেগি সুন্দর হবে। ভুল হবে, ভ্রান্তি হবে, হোঁচট খাবেন, অলসতা লাগবে, অবহেলা হবে, কিন্তু এরপরেও ওই যে দিল যদি আল্লাহমুখী থাকে, আখিরাতমুখী থাকে, তাইলে দেখা যাবে সর্বদাই যখনই যেই ভুল হয় আল্লাহর কুদরতিভাবে, আল্লাহর কুদরতিভাবে আল্লাহই দিলের মধ্যে আপনার অনুভূতি জাগায় দিবে। লিম্মাতুল মালাক, মানুষের অন্তরের মধ্যে ফেরেশতার শক্তিও আছে, শয়তানের শক্তিও আছে। ফেরেশতার শক্তি তাকে নেক কাজের দিকে উৎসাহিত করে। আল্লাহ কোরআনে বলছেন, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, তুমি আল্লাহকে ভয় করতে থাকো, আল্লাহ তোমার অন্তরে একটা পার্থক্য শক্তি আল্লাহই দান করবে। কাজটা হইলেই তোমার অন্তরে আসবে এটা আল্লাহর কুদরতে, না এটা ঠিক হয় নাই, না এটা আমার উচিত হয় নাই। এই যে বিবেকের অনুভূতি, অন্তরের অনুভূতি আসা, এটা আল্লাহর দান, এটা আল্লাহর দান, এটা আল্লাহর দান, এটা আল্লাহ তাআলার রহম, যে বান্দার দিলের মধ্যে আল্লাহ তাআলা তাৎক্ষণিক তার মধ্যে ভালো মন্দের পার্থক্য শক্তিটা, বুঝটা আল্লাহ তাআলা, ফাহামটা তাকে দিয়েছেন, এটা দিয়েছেন। এই জন্য আমাদের দিলের সার্বক্ষণ মনোযোগ, আন্তরিকতা, আগ্রহ আমরা আল্লাহর দিকে ফিরায় রাখব। এরপরের আয়াত আল্লাহ তাআলা বলেন, মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম ওয়াল বাসীর ওয়াস সামি', দুইজন ব্যক্তির উদাহরণ দিছে। যে একজন ব্যক্তি, কল্পনা করো এখানে দুইটা লোক দাঁড়িয়ে আছে, একজন চোখেও দেখে না, কানেও শোনে না, চোখেও দেখে, তাকে যে কিছু মুখে বলবে, বুঝাবে, হে কানে শোনে না, তারে যে ইশারা দিয়ে বুঝাবে, হে চোখেই দেখে না, চোখেও দেখে না যে ইশারা করবে, কানেও শোনে না যে মুখে বলবে তাকে, এরকম একজন। আরেকজন হলো ওয়াল বাসীর ওয়াস সামি', চোখেও দেখে, কানেও শোনে। আল্লাহ তাআলা বলেন, হাল ইয়াস্তাবিয়ানে মাসালা, বলো তো এই দুইজন কি বরাবর হতে পারে? তো আল্লাহ তাআলা বলেন, ইমানদার আর বেঈমান, অনুগত আর অবাধ্য, পাপী আর আল্লাহর বন্দিগিওয়ালা, এ ঠিক এরকম, এরকম। একজন হইল আ'মা ওয়াল আসাম, নাফরমান, পাপী, বেঈমান, সে মূলত চোখেও দেখে না, কানেও শুনে না। আর ইমানদার, নেককার, আল্লাহর দিকে যার দিলের ঝোঁক, আল্লাহর প্রতি যে মনোযোগী, আখিরাতের দিকে যে মনোযোগী, সে হলো চোখেও দেখে, কানেও শোনে, কানেও শোনে। আল্লাহ তাআলা বলেন, আফালা তাযাক্কারুন, তবুও কি উপদেশ গ্রহণ করবে না? মানে এতটা স্পষ্ট উদাহরণ বলে দেওয়ার পরেও তুমি কি বান্দা ভাববে না? তুমি কি বুঝতে চাইবে না? তাইলে গুনাহ মানুষকে অন্ধ বানিয়ে দেয়, পাপ মানুষকে অন্ধ বানিয়ে দেয়, গুনাহ মানুষকে বধির বানিয়ে দেয়, বধির বানিয়ে দেয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই সূরা হুদের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, নূহ আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামের কওম এইরকম পাপী জাতির কথা বলতে গিয়ে
আযাব দিয়া আল্লাহ তাআলা বলছে ইন্নাহুম কানু কওমান আমিন, নিশ্চয়ই এই নাফরমান জাতিরা ছিল অন্ধ জাতি। এরা মূলত কি জাতি? অন্ধ জাতি। লূত আলাইহিস সালামের কওম আল্লাহ বলছে নবীজিকে, বন্ধু আমি তাদেরকে আযাব দিয়ে সাতবক জমিনের মাটি উল্টাইয়া জীবন্ত দাফন করে ফেলছি, আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে তাদের জায়গাটা আমি নদী বানায় ফেলছি। এত মারাত্মক জঘন্য ভয়ানক শাস্তি কেন দিলাম? আল্লাহ নিজে বলতেছেন লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, বন্ধু আপনার কসম, বিশ্বাস করেন দোস্ত, এরা গুনাহ আর অসভ্যতার নোংরামিতে মাতাল হয়ে অন্ধ হয়ে গেছে। একে তো মাতালও হয়ে গেছে, তারও ছিঁড়ে গেছে, অন্ধ হয়ে গেছে। গুনাহ তাদেরকে মাতাল বানায় ফেলছে, গুনাহ তাদেরকে অন্ধ বানিয়ে ফেলছে, অন্ধ বানিয়ে ফেলছে। এই জন্য আপনার আল্লাহ তাআলা বলে, এই জন্য আমি আযাব দিয়ে ধ্বংস করছি। সূরা হুদের মধ্যে আছে ফালাউলা কানা মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম উলু বাকিয়াতিন ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, বন্ধু প্রত্যেকটি নাফরমান জাতিকে আমি যখন আযাব দিছি, ওই সময় দিছি বিশ্বাস করেন যখন অবস্থা এমন হয়েছে যে আর অল্প কয়টা মানুষও আর এমন নাই যে অন্য মানুষগুলো পাপে ডুবা, নাফরমানিতে ডুবা মানুষগুলোকে গুনার কাছ থেকে বিরত রাখবে, এরকম বলুন না 2, 4, 50 জন 100 জন মানুষও আর নাই, সবাই একসাথে প্রত্যেকেই গুনার মধ্যে ডুবে গেছে, জওয়ান বুড়া নারী পুরুষ। আল্লাহ বলেন তখন আর আমি সইতে পারলাম না, তো আমি আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিলাম। যদি কিছু মানুষও থাকতো যারা মানুষকে ফিরাইতেছে, চেষ্টা করতেছে আল্লাহর নাফরমানি থেকে ফিরাবার, তাইলেও আমি কি দিতাম না? আযাব দিতাম না। হ্যাঁ, ওমা কানা রব্বুকা, এর পরের আয়াত ওমা কানা, সব ওই দেখেন এইখানে দেখেন অনেক সাথী। আমি আজকে ইচ্ছা করে বলি না, আমি একটা জিনিস চাইলাম। হ্যাঁ মাশাআল্লাহ, অনেক সাথী মানে কি বলে তার কোনো দরকার নাই, তার একটাই ফিকির, এই মোবাইল এটারে ছবিটা উড়াইতেছে, মানে জীবনটা দিয়ে লাইতে আছে মোবাইলটার পিছনে। এই অসভ্যদেরকে কে বুঝাবে? এই বর্বরদেরকে কে বুঝাবে? এই মূর্খদেরকে বুঝাবে কে যে এইটা তোরে শেষ করে দিবে, এটা তোরে খাইয়া দিবে, শেষ করে দিবে। পাঞ্জাবি ওয়ালাও পাঞ্জাবি ছাড়াও, আশ্চর্য আশ্চর্য। আপনি আমার কি ছবি আর দেখাইবেন? কারে দেখাইবেন? আমারে আমারে দেখাইয়া কি হবে আপনার? আফসোসের বিষয়, আফসোসের বিষয়। এই সারাটা দিন মানে এটা কি পাগলা নেশা, এমন পাগলা নেশা পৃথিবীর সমস্ত গুনার আসক্তি পিছে ফেলে দিছে। নারীর আসক্তি, মদের আসক্তি, জুয়ার আসক্তি, খেলাধুলার আসক্তি, টাকার আসক্তি, দুনিয়ার লোভ, সম্পদ আর প্রাচুর্যের আসক্তি, আজকে সমস্ত আসক্তি, সমস্ত গুনার আকর্ষণকে নিচে ফালাইয়া বেঈমান ইবলিস সফল যে সবাইকে মোবাইলের আসক্তি সবার শীর্ষে। এটা গোল্ডেন এ প্লাস পাইছে একদম। মোবাইলের আসক্তি, মোবাইলের আসক্তি। ইবলিস যেন বুঝাইতে চাইতেছে আর অল্প কয়টা দিন, আর ইবলিস যেন তার অনুসারীদেরকে বলতেছে হুজুর পাবলিক বরাবর করে লাইছি, আর কয়টা দিন। হ্যাঁ, জানো না এটা যালিকা বিমা আসাও ওয়া কানু ইয়াতাদুন। আল্লাহ বলছেন চূড়ান্ত আযাব দেয় যখন আমার অনুগত বান্দা, নেককার বান্দাও যখন গুনাহগার আর পাপীদেরকে গুনাহ থেকে না ফিরাইয়া তারাও যদি তাদের সাথে মিশে যায়, খোদার কসম আল্লাহর ওয়াদা, তখন উভয়কে একত্রিত করে আল্লাহ ধ্বংস করে দেয়। এটাই তো এই আয়াতের তাফসীর। কানু লা ইয়াতানাহাউনা আম মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন আমার বান্দা, এরা নিজেকে পাদ্রী বলে, এরা নিজেকে ধর্মযাজক বলে, এরা নিজেকে ধর্মের গুরু বলছে পূর্ববর্তী জামানায়, অথচ তারা মানুষদেরকে লা ইয়াতানাহাউনা আম মুনকারিন ফাআলুহু, লোকেরা যেই নাফরমানি করছে এটার থেকে ফিরাচ্ছে না, ফিরাইতেছে না।
লাবিসা মা কানু ইয়ামালুন, কতটা নিকৃষ্ট, ইয়াফআলুন বা ইয়ামালুন, আমি তো হাফেজ সাহেব না, তো এই কত না নিকৃষ্ট কাজ যা তারা করলো। গুনার থেকে ফিরাইতে হবে আব্বা, পাপের থেকে ফিরাইতে হবে বেটা, ফিরাইতে হবে। এই সমাজের 100 কোটি মানুষ মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাক, আপনি কেন ব্যস্ত হবেন? আপনি কেন ব্যস্ত হবেন বলেন মিয়া? এখনো না মাদ্রাসায় পড়ুয়া। আমি কুমিল্লা শহরে ঠাকুরপাড়া পড়ালেখা করছি 1994, 95, 96 সালে ছোটবেলায় যশোরে পড়ছি মাদ্রাসায়। আমার স্পষ্ট মনে আছে, এমন শহরে এমন জায়গায় বড় হইলাম, পড়ালেখা করলাম, মাদ্রাসায় পড়ছি, যেদিন আমার চারিদিকের একটি ঘরে একজন মাদ্রাসার ছাত্র ছিল না। আমার কোনো মাদ্রাসার সঙ্গী আমার বাড়ির আশপাশ থেকে কেউ যায় নাই কোনোদিন আমার সাথে, আমি একাই পড়ছি, আমার ভাইরা আমরা একাই পড়ছি। তো সেই সময় তো আল্লাহ তাআলার দয়ায় বাবার কঠোর নিয়ন্ত্রণের কারণে মাদ্রাসায় পড়ার সুযোগ হয়েছে। আজকে চারিদিকে আপনার মাদ্রাসা, মসজিদ, আজকে দ্বীনের মেহনত চলতেছে। এই সময়ও যদি আমরা আল্লাহ না চিনি, আখেরাত না চিনি, আর চিনব কখন আব্বা? আর কখন? দয়া করে ভাবতে শিখেন, দয়া করে বুঝতে শিখেন। মোবাইলের আসক্ত, মোবাইল ছাড়েন, এটা ভাঙ্গেন। তোমারে খাইয়া লাইব, এটা আমি বললাম, তোমারে ফকির বানাবে। আখেরাত তো নাই বেটা, দুনিয়াও নাই বেটা, দুনিয়াও এগুলা, যেগুলা মোবাইলে আসক্ত এগুলা দুনিয়া তো আকামলা, এগুলা দুনিয়া তো উপার্জন নাই, দুনিয়া তো কোনো পয়সা রোজগার করে। আরে বেটা টাকার দরকার এমনি, কিন্তু মনে মনে কল্পনা করে টাকার দরকার, টাকা পয়সা হইলে আরো অনেক কিছু ভালো চলতে পারতাম, কিন্তু বইয়ে বইয়ে মোবাইল টিপে। আরে গাদ্দার, মেহনত কর বেটা, মাটি কাট বেটা, মাটি কাটলো 400 টাকা বেটা টাকা দিবে বেটা, বুট বাদাম বিক্রি কর বেটা, কলমের বাক্স বানা বেটা, ফায়দা হবে। কয়েলের এক লোক সেদিন আমারে কুমিল্লা মুরাদনগর একটা স্কুলে মাস্টারি করে, দিনদার দাড়িওয়ালা লোক, উনি আমারে বলছে, হুজুর আমি অবসর টাইম আমি আমার বাসায় ছোট্ট মেশিন কিনে নিছি, এই কয়েল বানায়। কয় হুজুর কমপক্ষে 1.5 লক্ষ টাকা আমি নিজে দোকানে দিয়ে আসি, মাসে গড়ে এখন 1-1.5 লাখ টাকা আপনার প্রফিট হয়। পরিশ্রম করে, ছোট একটা কয়েল বানাইতে তো একটা বিশাল ফ্যাক্টরি লাগে না, ছোট কাজ করো বেটা, একটা কিছু করো, দুনিয়াও করো। আল্লাহ তাআলা তো দুনিয়া করতে নিষেধ করছে, হালাল উপার্জন করতে নিষেধ না। বইয়ে মোবাইল টিপ, বইয়ে মোবাইল জিডা ফাইবো, এটা সব হুজুরের লগে একটা ছবি উঠাইব। হ্যাঁ হুজুর আপনার লগে একটা ছবি উঠাইছে, তো এরপরে ফেসবুকে দিছে। তো তুমি হইলে সুল্লা, আর আরেকজন হুজুর হইলো পাঞ্জাবিওয়ালা, তো দুজনের দেখা মানুষের নিচে বুঝবে মাশাআল্লাহ দুজনে মনে কাবা শরীফের ইমাম। হ্যাঁ না, মানুষে তো এইটাই, মানুষে তো চিরা খায়, আপনি না হুদা ভাত খান, বাকি মানুষে তো চিরা খায়, মূলত 3 বেলা চিরা খায়। মানুষে কি আর এটা বুঝছে? মানুষে বুঝছে তো দুজনে কি কাবা শরীফের ইমাম। হ্যাঁ অথবা দুজন, একজন মূল ইমাম আর একজন সানি ইমাম। মানুষ আর বোঝে না, মানুষ না বুঝার কি আছে মিয়া। অফিকা ইউবুন ওয়ালিন্নাসি আয়ুনুন, আরবি ভাষার প্রবাদ, তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। মানুষ চিনতে ভুল করে না, মানুষ আলোকে আলো বলে, অন্ধকারকে অন্ধকারই বলে, রাতকে রাতই বলে, দিনকে দিনই বলে বাবা, নেককারকে নেককারই বলে। এই জন্য সব নওজোয়ান এখানে আপনাদের আমার শায়েখ দামাত বারাকাতুহুম আপনাদের জন্য বলবেন, আপনাদেরকে বিস্তারিত কথা। কিন্তু আমি বিশেষ করে শক্তি সামর্থ্য যৌবন যাদের আছে আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা এটা ফিকির করেন, আপনারা এটা ফিকির। মুসা আলাইহিস সালাম এই কোরআনে স্পষ্ট আছে, যেদিন ফেরাউনের মতো শক্তিধর কাফের এত বড় শাসক যখন সবাইকে হত্যা করতেছে, অর্থাৎ মুসার অনুসারী হওয়ার কারণে, সেদিন আল্লাহ কোরআনে বলছে এই সম্প্রদায় যখন থরথর করে কাঁপতেছিল ফেরাউনের ভয়ে, সেদিন আমি আল্লাহ তাআলা, আল্লাহ বলেন সেদিন আমার মুসার উপরে ঈমান এনেছিল ইল্লা যুররিয়া, অল্প কিছু যুবক, অল্প কিছু ছেলে, অল্প বয়সী ছেলে এই বাতিলের বিরুদ্ধে তৎকালীন সময়ে খোদা দাবিদার বাদশার বিরুদ্ধে চোখ রাঙ্গায়া
তারাই ঈমানের ঘোষণা নিয়ে মূসার পক্ষে দাঁড়াইছে। মূসার পক্ষে দাঁড়াইছে। নূহ আলাইহিস সালামের কওম, কোরআনে স্পষ্ট আছে যে নূহ আলাইহিস সালামের কওমের সম্প্রদায়ের যারা নেতৃস্থানীয় বয়স্ক লোক, তারা বলছে যে তোমার যে কয়জন অনুসারী আমরা তো দেখতেছি, হ্যাঁ, ইল্লাহুম আরাদিলুনা বাদিয়ার রাই, অল্প মাথাওয়ালা ফুলাই না কয়জন দেহি তোর মান লগে, কই বালা বুঝের মানুষ কই, বুঝের মানুষ কই, অল্প কিছু পোলা ফাইনে না দেখতে আসি তোমার লগে লগে করে তোমার অনুসারী না। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার কাছে লিস্টই আছে, কমপক্ষে 100 সাহাবীর এমন লিস্টই উনি লিখছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন কালেমার দাওয়াত শুরু করছেন সেদিন তো ওনার বয়স ছিল 40। এরপরে যারা কালেমা পড়ছেন এই কালেমাওয়ালাদের আকসারের বয়স 38, 32, 30, 22, 26, 28 এরকম। একদিন এই অল্প বয়সী মানুষগুলোই সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়ায় ফেলছে, সারা পৃথিবীকে অবাক করায় ফেলছে, তাক লাগায় ফেলছে, সারা পৃথিবী তাক লাগিয়ে গেছে। সেদিনের সেই পোলাফাইন আজ করলোটা কি, আজ করলোটা কি? এ তো সেই আলী ইসলাম গ্রহণের সময় যার বয়স ছিল মাত্র 10 বছর, 10 বছর। তো সে হয়ে গেল একদিন মুসলমানদের খলিফা, আমিরুল মুমিনিন, পৃথিবীকে নতুন আলো দেখাইছে। এজন্য ইনশাআল্লাহ আজকে এতটুকুই কথা, দয়া করে প্রত্যেকেই মেহনত করবেন, বলেন ইনশাআল্লাহ। আমার কথা আমি জোশে বলে ফেলছি বেশি, মোবাইলের আসক্ত ভাই আপনার কাছে অনুরোধ, মোবাইল এটার একটা মিনিট বলেন যে একটা মিনিট ইনশাআল্লাহ বেহুদা ব্যবহার করেন না, বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। প্রয়োজনে আপনি লক্ষবার ব্যবহার করেন, জরুরত তো জরুরত, প্রয়োজন চাকরি, ব্যবসা, অফিসিয়াল, সাংসারিক যেটাই হোক আমার কথা, কিন্তু বেহুদা। সেদিন একজন, 1 মিনিট বলি, সেদিন একজন সংসদ সদস্য, আমি নাম বলতেছি না, তিনি যেমনই হোক যেই হোক, আমি রাজনীতির হিসাবের জন্য বলতেছি না, ওনার একটা কথা আমার খুব ভাল লাগছে, খুব সুন্দর। উনি এক সাংবাদিকদেরকে বলছে, সাংবাদিকরা যে গাড়ির থেকে উনি নামতেছে মঞ্চ পর্যন্ত, মানে যেখানে বক্তব্য দিবে ওই মঞ্চ পর্যন্ত আসতে, গাড়ির থেকে নিয়ে মঞ্চ এই পুরা জায়গাটা ভিডিও করতেছে সাংবাদিকরা, ছবি। তখন উনি মঞ্চে বসেই সর্বপ্রথম একটা সুন্দর কথা বলছে যে সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে আমি গাড়ির থেকে নাইমা এই মঞ্চ পর্যন্ত আসতে এই হাঁটাটা, এটা তো নিউজ না, এটা ভিডিও করলেন কেন? বুঝছেননি কথাটা? কথাটা খুব সুন্দর না, যে এটা তো কি না, নিউজ না, এটা কি কোনো নিউজ নেই? অতঃপর তিনি গাড়ির থেকে নামলেন, গাড়ির থেকে নাইমা পাও নিচে রাখলেন, আর আমরা মাথা রাখলাম নিচে, এটা নেই। তাহলে এটা কোনো কি না, নিউজ না। হ্যাঁ, 2 নম্বর উনি আরেকটা কথা বলছে যে এভাবে যদি সকল অবস্থায় ভিডিও করা হয় তার আমার প্রাইভেসি কোথায়, আমার প্রাইভেসি কোথায়? আজকে আমি ওই রুমে ঢুকছি, এক ছেলেরে আজকে ধমক দিছি, আমি মাত্র পাঞ্জাবিটা খুলছি, মানে গরমে মহিলা শাখার থেকে বয়ান করে আইসা পাঞ্জাবি খুলতেছি, খুইলা গেঞ্জিটা মাত্র এরকম নাড়া দিছি, গেঞ্জি গরমে ভিজা গেছে আমার গাও, সে এটা ভিডিও করতেছে, একটা ধমক দেওয়ার পরে বাইর করে দিছে। আহম্মক, এটাকে তোর কি মাথায়, তোর বিবেকের মধ্যে এত্তুর আক্কল নাই যে এটা কি কোনো কথা হইলো, এটা কি কোনো ভিডিও করার বিষয় হলো? বলেন। তাহলে বললাম না যে পাপী বোকা হয়, পাপী কি হয়, বোকা, এটাই কোরআনের কথা। হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইয আনতুম জাহিলুন। ইউসুফ আলাইহিস সালাম ওনার 10 ভাইকে ওই পরিচয় দিবার দিন 40 বছর পরে বলছে, তোমাদের কি মনে আছে তোমাদের একটা ভাই ছিল ইউসুফ এবং তার একটা ভাই ছিল বিনিয়ামিন, ও যখন তোমরা জাহেল ছিলা তখন তোমরা তার সাথে কি করেছিলে? এই জাহেল তাফসিরের মধ্যে লিখছে, তাফসির ইবনে কাসিরে, ওরা এই জাহেল বলতে বুঝাইছে যখন তোমরা পাপী ছিলে, অর্থাৎ তখন তো তোমরা একটা পাপ করছো, ভাইকে কি করেছো, পানিতে ফেলাই দিছো, কূপে ফেলে দিছো। তো তাফসির ইবনে কাসির আছে, কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহেল, যেই পাপ করে, গুনাহ করে, সে মূলত জাহেল, সে মূলত কি
মূর্খ মূর্খ। সে মূল মানুষ যখন পাপের পরিমাণ বাড়ে তখন তার অজ্ঞতার পরিমাণ বাড়ে। একটা সময় দেমাগে আর গুনাহ করতে করতে, জুলুম করতে করতে, পাপ করতে করতে দেমাগে আর কিছু ধরে না। আমি একটা উদাহরণ দেই আনাম সাহেব, শেষ উদাহরণটা। মুসা আলাইহিস সালাম ওনার অনুসারীদেরকে নিয়ে আল্লাহর হুকুমে লাঠি দিয়া আঘাত করাতে মানে নদীটার মধ্যে 12টা রাস্তা হয়েছে, উনি পার হয়ে গেছে। আচ্ছা ভালো কথা, ফেরাউন তার বাহিনী নিয়ে এই নদীর পারে আসছে, আইসা দেখতেছে 12টা রাস্তা, বা ওই দেখা যায় মুসার বাহিনী ওই পারে গেছে গা। এখন ফেরাউন তার অনুসারীদেরকে বলতেছে চলো আমরাও তাকে পিছনে চলতে থাকো, পার হই, আমরা তাদেরকে ধরেই ফেলবো, ধরতে পারবো। কিন্তু আমার প্রশ্ন হইল, তুই যে বেঈমান খোদা দাবিদার, তুই যে এত বড় শাসক, এত বড় একটা বাদশাহ, তো তুই এ কথাটা তো আগে ভাবা উচিত ছিল যে এই দেশের বাদশাহ আমি, প্রেসিডেন্ট আমি, বাদশাহ আমি, তো এনে 12টা রাস্তা আইলো কই থেকে? এটা স্যাংশন করলো কে? অনুমোদন করলো কে? এটা উদ্বোধন হইলো কেমনে? কিরে বেটা, এখানে 12টা রাস্তা হয়ে গেল নদীটার মধ্যে, কিরে এগুলোর অনুমোদন দিল কে? এটা তো আমি দিছি না। এগুলা উদ্বোধন করলো কে? এগুলার ফাইল হলো কোথায়? সয়েল টেস্ট কই কই হইলো, কি হইলো, কোথায়, কে করলো এত বড় কারবার? এনে গুনা তারে কি করে দিছে? বোকাবা, গুনা বেউকুব বানায় দিছে। জালেম বুঝেও নাই যে কিরে এগুলো এই রাস্তা আইলো কই থেকে, তো দামা উচিত ছিল কিরে এই রাস্তাগুলো আগে কেমনে আইলো, তারা দরমু পরে বেটা, আগে রোড বানাইলো কে সেটা? না না, আকলে ধরে না, আকলে কি ধরে। এজন্য গুনাহ বেড়ে গেলে আকল কমে যায়। হিরমানুল আকল, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আদ-দা ওয়াদ দাওয়া, এই কিতাবের মধ্যে আছে গুনাহ 3টা বড় ক্ষতি করে। ওখানে অনেক আছে, এর মধ্যে বড় ক্ষতি, 1 নাম্বার গুনাহ ইবাদতের আগ্রহ নষ্ট করে, 2 গুনাহ ইলম আকল বুদ্ধি বিবেক জ্ঞান কমিয়ে দেয়, 3 নাম্বার গুনাহ রিজিক কমিয়ে দেয়। রিজিক কি করিয়ে দেয়? এ হিরমানুল ইলম, হিরমানুল ইবাদা, আরেকটা হলো হিরমানুর রিজক। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন, আল্লাহমুখী জিন্দেগি গড়বার তৌফিক দান করেন, দ্বীনের কোনো না কোনো শাখায় মেহনত করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন। আমার জন্য দোয়া করবেন, শায়েখের জন্য দোয়া করবেন, আমাদের মুরব্বী হুজুরের জন্য। হুজুর এতটা বয়স্ক মুরব্বী, আমাদের শ্রদ্ধেয়, আমি তো ওনার নাতি, যেহেতু আমার শায়েখ ওনার ছাত্র, তারপরও আমাদের মহব্বতে এতক্ষণ ধরে বসে আছেন। আল্লাহ তাআলা আমাদের পরম শ্রদ্ধেয় মুরব্বী আল্লামা হযরত মাওলানা মুফতি আবু ইউসুফ দামাত বারাকাতুহুমুল আলিয়াকে হায়াতে তয়্যিবা আফিয়া দান করেন। আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন। আগামী মঙ্গলবার দিন, এই মঙ্গলবার 28 তারিখ, আমি দাওয়াত ও তাবলীগের মেহনতে 40 দিনের জন্য আল্লাহর রাস্তায় বের হব। এক চিল্লায় আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আপনাদেরকেও আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের মেহনতে কিছুটা সময় দেওয়ার তৌফিক দান করেন।